বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এই শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল 24 গত ৭ জুলাই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। এতে পাবলিক সার্ভিস কমিশন, ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়েছে। টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গত শুক্রবার ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে একটি চক্র। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিএস সহ ৩০টি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির কয়েকজন কর্মকর্তা। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ আসতে শুরু করে। কয়েক বছর আগে থেকে এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে চ্যানেল 24 এর অনুসন্ধানী দল। খোঁজ মেলে এমন এক ব্যক্তির, যিনি চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন। চক্রটির কার্যক্রম কাছ থেকে দেখা ওই ব্যক্তি বলেন, তিনি নিজ মুখে গল্প করতেন, আমি ৪-৫ জনকে বিসিএস এ ক্যাডার বানিয়েছি, নন ক্যাডার অফিসারও বানিয়েছি, বৈদেশিক ও কর্মসংস্থানেও চাকরি দিয়েছি, আমার কাছে সব কিছু হয়। তিনি আমাকে বলেন, ৩৩ ও ৩৪তম বিসিএস এ কাজ করেছি, ৪-৫টা ক্যাডার বানিয়েছি, ৩৫তম প্রিলিমিনারিতে আমি পড়াইছি। পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা চ্যানেল 24-কে বলেন, আমি দেখছি রাজস্ব কর্মকর্তা প্রশ্ন তিনি পান, অনেক পড়িয়ে ৫-৬ জনের চাকরি হয়। ওই চক্রটির কর্মকর্তা পরে পিএসসির নন ক্যাডারের দিকে ঝুঁকে পড়েন। এরপর এটিও, রাজস্ব কর্মকর্তা ও স্টাফ নার্সের ২০-২৫টা চাকরি হয় তার মাধ্যমে। বিপিএসসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির খবরের তথ্যগুলো মিলিয়ে নিতে টেলিভিশন চ্যানেলটি বেছে নেয় ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষাকে। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। দীর্ঘ অপেক্ষার পর ৫ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি চ্যানেল 24 এর হাতে আসে অন্তত ১ ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া এক ছদ্মবেশী চ্যানেল 24-কে বলেন, আমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছিল যা কমন ছিল তাতে আমি ৮৫টি অ্যান্সার করে এসেছি। এদিকে ১৫টি গোপন স্থানের খোঁজ পেয়েছে চ্যানেল 24। সেখানে ৩০০ শিক্ষার্থীকে রেলওয়ের প্রশ্ন পড়ানো হয়। প্রশ্ন ফাঁসের তথ্য স্বীকার করেছেন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। তিনি বলেন, উপপরিচালক হক মোহাম্মদ আবু জাফর স্যারের মাধ্যমে প্রশ্নপত্রটি ২ কোটি টাকার বিনিময়ে ট্রাঙ্ক থেকে আমাকে দিয়েছেন। আমি ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ বিষয়ে আমি অবগত। এরপর প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রমাণ নিয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছে যায় চ্যানেল 24। সোহরাব হোসেন চ্যানেলটিকে বলেন, আমাদের কমিশনের যে ক্ষমতা আছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রশ্নপত্র ফাঁস হয়, প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হলে কমিশন বিবেচনা করবে, পরীক্ষা থাকবে কি থাকবে না। সোহরাব হোসেন চ্যানেল 24-কে বলেন, আমাদের কমিশনের যে ক্ষমতা আছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রশ্নপত্র ফাঁস হয়, প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণিত হলে কমিশন বিবেচনা করবে, পরীক্ষা থাকবে কি থাকবে না। পিএসসির অর্ধ ডজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে সংবাদে দাবি করা হয়েছে। খবরে বলা হয়েছে, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিপিএসসির কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বিসিএস সহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে চক্রটি। চাকরি দিয়েছে অনেক অযোগ্য প্রার্থীকে। ফলে প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সাংবিধানিক এই প্রতিষ্ঠান, সেটিই এখন হুমকির মুখে।